শীতের শেষ সপ্তাহ, রাতের হাওয়ায় জলকণা মিশে থাকে। কলকাতা স্টেশনেও সেই রাতটা ছিল অস্বাভাবিক শান্ত, যেন শহর নিজের নিঃশ্বাস আটকে রেখেছে। সমীর তৃতীয় বর্ষের ছাত্র, বিভাগের প্রজেক্ট নিয়ে এত ব্যস্ত ছিল যে সময়ের কথা মাথাতেই ছিল না। কলেজ থেকে বেরোতে বেরোতে রাত 9টা বেজে গিয়েছিল। ট্যাক্সি ধরতে দেরি, ট্রাফিক জ্যাম, সব মিলিয়ে সে ছুটতে ছুটতে প্ল্যাটফর্মে পৌঁছলো ঠিক শেষ মুহূর্তে। রাত 10:50 লোকালটা তখন হুইসেল দিতে যাচ্ছিল। দৌড়ে উঠে পড়ে সমীর। ট্রেনে উঠেই প্রথম যে জিনিসটা সমীর টের পেল, মানুষ নেই, একদমই নেই। সমগ্র কামরায় ছড়িয়ে আছে কেবল ঠান্ডা হাওয়া আর অদ্ভুত এক বাজে গন্ধ, যেন পুরনো লোহার মূর্ছে আর পচা পাতার মিশ্রণে তৈরি। ট্রেন ধীরে ধীরে গতি নিল। সমীর জানালার পাশে বসে বাইরের অন্ধকার দেখতে লাগলো। মোবাইল বের করে গান চালাতে যাচ্ছে, তখনই ট্রেন হঠাৎ পুরো ব্রেক কষে থেমে গেল। সব আলো কেঁপে উঠল, কামরার বাতি দপদপ করতে লাগলো। ড্রাইভারের কেবিন থেকে চেঁচানোর আওয়াজ, সামনে একজন দাঁড়িয়ে আছে, লাল শাড়ি পরা, ট্র্যাক ছাড়ছে না। স্টাফরা লণ্ঠন নিয়ে নেমে গেল। সমীরও কৌতূহলে পা বাড়ালো। বাইরে শুধু কুয়াশা, বাতাস যেন ঘন শীতল লেপের মতো চারিদিক ঢেকে রেখেছে। ট্র্যাক জুড়ে এক ফোঁটা নড়াচড়া নেই, কিন্তু কুয়াশার ভেতর যেন ক্ষীণ করে একটা ছায়া নড়ল, আবার মুহূর্তেই মিলিয়ে গেল। জায়গাটা কেন যেন অদ্ভুত পরিচিত মনে হচ্ছিল সমীরের, যেন এর আগে এসেছিল, অথচ সে জীবনে কোনোদিন রাতের ট্র্যাকে নামেনি। স্টাফরা বলল কাউকে পায়নি। ট্রেন আবার চলতে শুরু করলো। সমীর ফিরে এসে নিজের সিটে বসতে গিয়ে থমকে দাঁড়ালো। তার সিটে একজন বসে আছে, মহিলা, লাল বেনারসি পরা, চুল নেমে আছে কাঁধের নিচে। আলোর দপদপে তার শরীরটা কখনো দেখা যাচ্ছে, কখনো আবার অদৃশ্য। সমীর কাঁপা গলায় বলল, ম্যাডাম বসেছেন? আমি আমি এই সিটেই। মহিলা ধীরে ধীরে মুখ তুলল, আর সেই মুহূর্তে সমীরের শরীর জমে বরফ হয়ে যাওয়া ছাড়া আর কিছু করার ছিল না। তার গালের অর্ধেকটাই নেই, চোখ দুটি গভীর গহ্বরের মতো, ভেতরে নীলচে ধোঁয়া ঘোরে। ঠোঁট নেই, দুই চোয়ালের মাঝে থেকে কালো তরল ঝরে ফোঁটা ফোঁটা। ফিসফিস করে সে বলল, তুমি আমার দিকে তাকিয়ে কেন নামতে গেলে? যারা দেখে তারা কখনো বাঁচে না। হঠাৎ বাতি নিভে গেল। সমীর চেঁচিয়ে উঠল, এক বরফ ঠান্ডা হাত তার কবজি চেপে ধরল। মহিলা তাকে টেনে নিয়ে গেল কামরার মাঝামাঝি। চারদিক অন্ধকার, কেবল মাঝে মাঝে নীলচে ফ্ল্যাশে মহিলার ছেঁড়া মুখ দেখা যাচ্ছে। সমীর কাঁপছে, আপনি কে? মহিলার মুখে যেন একটা অদ্ভুত হাসি ফুটে উঠল। আরে রেণুকা, এই ট্রেনেই মারা গিয়েছিলাম। কেউ সেদিন থামেনি। ট্রেনের চাকায় আমার শরীর 3 খণ্ড হয়ে গিয়েছিল। ফিসফিসানিটা যেন কানের ভেতরে গিয়ে ফুটে উঠছে। ভীষণ ব্যথা লাগে। আজও যখন ট্রেন আসে আমি অপেক্ষা করি, কেউ কি আমাকে বাড়ি পৌঁছে দেবে? অন্ধকার আরো ঘন হয়ে গেল। হঠাৎ পুরো কামরার দরজা ঠাস করে বন্ধ হয়ে গেল। হাওয়া বন্ধ, শ্বাস নিতে কষ্ট। মহিলা সমীরের ঠিক পেছনে এসে দাঁড়ালো। সেদিন আমার মাথা পড়ে গিয়েছিল এই ট্র্যাকের পাশে। সবাই দেখলো, কিন্তু কেউ তুলল না। সমীর বুঝলো, এ শুধু দুঃখ নয়, এটা প্রতিশোধ, অনেক দিনের জমে থাকা যন্ত্রণা। ট্রেন আবার জোরে বেগ করছে থামলো। বাইরে গার্ডের আওয়াজ, ছেলেটা কোথায়?
জোরে দরজা খুলে সবাই ঢুকলো। সমীর স্টেশনের মেঝেতে পড়ে আছে অজ্ঞান, কিন্তু তার হাতের ওপর লাল শাড়ির ছেঁড়া একটা টুকরো পেঁচানো, আর সিটের ওপর কালো রক্ত জমাট দাগ। সমীর গান ফিরে চিৎকার করে উঠেছিল, কিন্তু তাকে কিছুতেই বিশ্বাস করানো যায়নি যে সে মহিলা দেখেছে। রেলের লোকেরা জানালো এটা 12 বছর পুরনো ঘটনা। রেণুকা নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছিল এই ট্র্যাকে। সেই থেকে মাঝে মাঝে লাল শাড়ির মহিলা দেখার রিপোর্ট আছে। সমীর ভয়ে বলল, আমি তার মুখ দেখেছি খুব কাছে থেকে। রেলগার্ড চুপ করে থাকলো, তারপর ধীরে বলল, যারা তাকে এতটা কাছে থেকে দেখে তারা সাধারণত ফিরতে পারে না। সমীর কেঁপে উঠল। হাতের উপর তখনও লাল শাড়ির টুকরোটা ঝুলে আছে যেন। সেদিনের রাতের পরে সমীর আর কোনো দিন লোকাল ট্রেন ধরেনি, কিন্তু মাঝে মাঝে রাত এসে জেগে ওঠে। জানালার বাইরে কুয়াশার মধ্যে যেন একজন লাল শাড়ির মহিলা দাঁড়িয়ে থাকে আর ফিস ফিস করে বলে, আমাকে বাড়ি পৌঁছে দেবে।